যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন রাহমাতুল আলামিনের দরবারে দরুদ সালাম সালাত ও সালাম প্রেরণ করতে পারি, মালিক যেন কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আমিন। আরে বার বলেন আমিন। আমাদেরকে পৃথিবীতে রাখছেন কে? আবার নিয়ে যাবেন কে? যিনি আমাদেরকে পাঠাইলেন আবার এক সময় নিয়ে যাবেন, সেই মালিক, সেই খালিক, সেই সৃষ্টিকর্তা, সেই পালন কর্তার হুকুম মেনে পৃথিবীতে থাকার দরকার আছে না নাই? নাকি আমরা নিজেদের মন গড়া রীতি নীতিতে পৃথিবীতে থাকবো এরকম নাকি? আমরা পৃথিবীতে আসলাম 20 বছর, 30 বছর, 50 বছর, সর্বোচ্চ 70-80 বছর। মুরব্বীরা সর্বোচ্চ পূর্বেকার মুরব্বীরা 100 বছর হায়াত পায়, কিন্তু আমরা যে অবস্থানে আছি 60 বছর 70 বছর যে বাঁচবো এমন কোন নিশ্চয়তা আমাদের কাছে নাই। এই পৃথিবীতে আসলাম, এই পৃথিবীতে আসলাম, কবি বলেছেন মুসাফিরের আসরহাম কবরে আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে আসলাম, আসার একটা প্রোগ্রাম আছে। আসার আগে আব্বা আম্মার মিলনের পরে আম্মার পেট একটু উঁচু হয়েছিল। পৃথিবীতে সন্তান আসবে একটা আলামত আছে। জোরে কোন ঠিক কিনা? 7 মাস 8 মাস 9 মাস সন্তান আছে। পৃথিবীতে আসলাম, কিছুদিন থাকবো, কিছুদিন থাকার পরে কখন যে চলে যাব তার কোন আলামত নিদর্শন আর তার কোন ঠিকানা, ঠিক ঠিকানা, কোন সিটি, কোন সার্টিফিকেট আমাদের কাছে। কণ্ঠের আওয়াজ ছেড়ে জবান করে ডান হাত তুলে সুন্নিরা বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আপনাদের আওয়াজ যত আসছে আমার কাছে কিন্তু বেশি ভালো লাগতেছে না। সুন্নিরা বলেন নারে গাউসিয়া। ইব্রাহিমপুরের মানুষ, নবী নহরের বাবা জিরারে কিছুক্ষণ কথা বলবো। যতক্ষণ মদিনার কামনেওয়ালা কবুল করে ততক্ষণ যেন বলতে পারি এবং আপনাদেরকে যেন মনোযোগের সহিত আমার মালিক কবুল করে। মদিনার কামনেওয়ালা যেন দয়া করে এবং আমাদের দিকে নূরানি নজর দেয়। মহাব্বতি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা দেখিয়ে পড়ার শুরুতে ডাক দিয়ে বলে বান্দা রে ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা রে যদি তুই আমি আল্লাহর ডাকস, আমি আল্লাহর জিকির করস, আমি আল্লাহর স্মরণ করস, আযকুরুকুম আমি আল্লাহ তোর স্মরণ করব, তোর জিকির করব, তোকে ডাক দিব রে বান্দা, তোমার ডাকে সাড়া দিব। আমরা আল্লাহকে বলবো আল্লাহ আল্লাহ, বান্দা বলবে আল্লাহ, বলবে বান্দা বান্দা, বান্দা বান্দা। না না এমনটা নয়। তাফসীরের মধ্যে আছে মুফাসসিরে কেরাম বলেছেন মনোযোগ নজর সরে কোন আল্লাহু আকবার। তাফসীরে কোরআন কি বলেছে জানেননি? আল্লাহ তাআলা বলেছেন ফাসকুরুনি আযকুরুকুম। আয়াত তাফসীর ফাসকুরুনি বিল ইবাদাতি, ইবাদত করলে ফজর যোহর আসর মাগরিব এশা দান সদকা আল্লাহর ইবাদত বندگی, নবীর প্রতি দরুদ সালাম, মা বাবার খেদমত, পর্দা পুশিদা, হালাল পথে চলা, হারাম মুক্ত জিন্দেগি যাপন করা। ফাসকুরুনি বিল ইবাদাতি। বান্দারে আমি আল্লাহর ইবাদত করো তোমরা, আমি আল্লাহকে স্মরণ করো তোমরা ইবাদতের মাধ্যমে। বান্দারে আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীর আযকুরুকুম বিন নিয়ামাতি। রে বান্দা যখন তুমি আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, ব্রাহ্মণ বাড়ির বাবা আল্লাহ আযকুরুকুম বিন নিয়ামাতি। আমি আল্লাহর যখন তোমরা রাজি করবা, আমি আল্লাহ আমার নিয়ামত তোমাকে বন্টন করে দিয়ে স্মরণ করব। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। বললে লাভ আছে না নাই? এত আসতে বলেন লাভ আছে না নাই? বাংলার মানুষ, বাংলার মানুষ লাভের কথা না শুনলে লাভ দেয় না। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিমপুরের বন্ধু, নবীনগরের বাবা, আযকুরুকুম বিন নিয়ামাতি। আল্লাহর নিয়ামত আমরা পাইতেছি কিনা? জোরে বলেন পাচ্ছেন কিনা? এই যে
সুন্দর নিঃশ্বাস নিচ্ছেন, আল্লাহর নিয়ামত, কথা কোন ঠিক কি না? নিঃশ্বাস নিচ্ছেন, শ্বাস নিচ্ছেন, কোনদিন আল্লাহরে টাকা দিছেননি? এত আসতে বলেন, টাকা দিছেননি? শ্বাস নিচ্ছেন, প্রশ্বাস নিচ্ছেন, আল্লাহরে টাকা দেন নাই, আপনিও দেন না, আমিও দেই না। আইসিইউর ভিতরে কাউকে যদি রাখা হয়, একদিনে কমপক্ষে 20,000 টাকা দিতে হয়। আপনাদের দিকে আশেপাশে হসপিটাল আছে, হসপিটালে জিজ্ঞাসা করবেন, আইসিইউর ভিতরে মুমূর্ষু রোগীকে রাখলে ডেইলি পার ডে দিতে হয় কত হাজার? কথা বল না, কত হাজার? একদিনে যদি 20,000 টাকা দিতে হয়, মাসে কত? 30 দিনে 30 দুগুণে 60, মানে কত লাখ? কয় লাখ? 6 লাখ। এক মাসে যদি 6 লাখ হয়, তাহলে 12 মাসে কত লাখ হয়? 6-12। এই নবীনগরের মানুষ, ও শুরু করছে, একটু খেয়াল করেন না। ফ্রি সার্ভিস দিচ্ছেন, ফ্রি সার্ভিস যে আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছে, এক বছরে 72 লক্ষ টাকার ফ্রি অক্সিজেন দেয় কে? ওই আল্লাহর তারিফ, প্রশংসা, গুণগান আসতে নাকি জোরে? আরো জোরে আসতে নাকি জোরে? অক্সিজেন আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে ফিরে দেয়। যে আল্লাহ আপনারে 72 লক্ষ টাকার অক্সিজেন বছরে বছরে ফিরে দেয়, ওই আল্লাহর গুণগান, গুণকীর্তন, মুহাব্বতের জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা ওয়াজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। মনোযোগ, আযকুরুকুমের পরে কি? ওয়াশকুরুলি। আমি যখন তোমাকে নিয়ামত দিব, তাফসীরমূলক আলোচনা, মারহাবা বলেন। আযকুরুকুম, আমি যখন তোমাকে নিয়ামত দিব, তোমাকে ভালো খানা খাওয়াইব, সকালবেলা নাস্তা, দুপুরবেলা ভাত, বিকালবেলা নাস্তা, রাত্রেবেলা আবার খাবার, যখন ঠিক কিনা? সন্তান দিলাম, স্বামী দিলাম, স্ত্রী দিলাম, বন্ধু দিলাম, চাকরি দিলাম, ভালো খাওয়াইলাম, তোমার জীবনের পরে জোরে পানি দিচ্ছি, ফ্রি সার্ভিস, পুকুরের মধ্যে গোসল, যখন ঠিক কিনা? বন্ধুরা রে, সেই আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আযকুরুকুম বিনিয়ামতি ওয়াশকুরুলি। যখন তোমাকে নিয়ামত দিব, নিয়ামত পাইয়া তুমি শুকরিয়া আদায় করো কার? জোরে বলেন কার? সূরা রহমানের মধ্যে আল্লাহ একবার না, দুইবার না, বারবার বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি? তাকাই দেখবি আমি আল্লাহর নিয়ামত, আমি তাকাইলে দেখবি আমি আল্লাহর নিয়ামত, সামনে তাকাইলে দেখবি আমি আল্লাহর নিয়ামত, পিছনে তাকিয়ে দেখ আমি আল্লাহর নিয়ামত, উপরে তাকিয়ে দেখ আমি আল্লাহর নিয়ামত, নিচে তাকিয়ে দেখ আমি আল্লাহর নিয়ামত। সকালবেলা খাইনি, একটু পরেও খাইনি, একটু আগেও খাইনি, আমি আল্লাহর নিয়ামত। কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি? ওয়াশকুরুলি, নিয়ামত পাইয়া তোমরা কি করো? শুকর করো। জোরকম না কি করো? ওয়ালা তাকফুরুন। রে বান্দা, কিন্তু তুই বিরোধিতা করিস না। জোরকম না, বিরোধিতা করিস। আমরা বিরোধিতা করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আল্লাহরে নিয়মিত বেশি বলে নাই, 5 বার সিজদা দেওয়ার জন্য বলেছে। জোরে বলেন কয়বার? আর জোরে বলেন কয়বার? কমিটি বলেছে এই দিক থেকে কিছু আলোচনা করার জন্য আলোচনা মাত্র শুরু করছি, এখন মুকাদ্দামার মধ্যে আছি। মারহাবা বল, আরো জোরে বল না, মারহাবা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলছে ওয়ালা তাকফুরুন, কিন্তু বিরোধিতা করিস না। আমি যে হুকুম করেছি আমার বন্ধুর মাধ্যমে তোদেরকে যে হুকুমগুলো দিয়েছি, সেই হুকুমগুলো তোমরা ঠিকমতো আদায় করো। ফজরের 4 রাকাতের মধ্যে সর্বোচ্চ সময় লাগলে 10 মিনিট লাগে। কয় মিনিট? জোরে বলেন, কয় মিনিট? 10 মিনিট। যোহরের 12 রাকাতের মধ্যে বেশি সময় লাগলে 20 মিনিট সময় লাগে। জোরে বলেন ঠিক কিনা? আসরের
চার রাকাতের মধ্যে বেশি সময় লাগলে 10 মিনিট লাগে, যখন ঠিক কিনা 40 মিনিট। মাগরিবের 7 রাকাতের মধ্যে সময় বেশি লাগলে 10 মিনিট লাগলে হইল কত? 50 মিনিট। এশার 15 রাকাতের মধ্যে বেশি লাগলে সময় লাগে 20 মিনিট। বলেন তো সুন্নিরা রে, প্রতিদিন 24 ঘন্টার মধ্যে আল্লাহরে আমরা 1 ঘন্টা সময় দিতে পারবো নি? ওই তো আস্তে কথা পারবো। পারবেন? জোরে বলেন পারবেন? আল্লাহ বলেছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোরে বছরে 72 লক্ষ টাকার অক্সিজেন ফিরিয়ে দিচ্ছি। এই বান্দা, প্রতিদিনের 20,000 টাকার অক্সিজেন তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আমি আল্লাহ বিনিময়ে চাই না, শুধুমাত্র একটা বিনিময় চাই। প্রতিদিন কয়বার? জোরে বলেন না কয়বার? আরো জোরে বলেন না কয়বার? আল্লাহরে দিতে পারবেন নি? ওই তো কথা বলে, জোরে বলেন না পারবেন নি? যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারেন, আল্লাহর ইবাদতি বান্দাদের খাতার মধ্যে আপনার নামটা লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষ আছে যারা শুধু 5 ওয়াক্ত পড়ে না, আল্লাহবিন পড়ে, ইসলাম পড়ে, তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? যারা আল্লাহর বন্ধু হয়েছে, আপনাদের মুস্তাবের মধ্যে কয়েকজন আল্লাহর আবেদ বান্দার নাম আছে। মারহাবা কোন? আর জোরে কোন না মারহাবা? নবী আমার বলেছে, তোমার বাড়ির পাশে, তোমার ঘরের পাশে তোমার চাচাও আল্লাহর ওলি হইতে পারে, তোমার বন্ধু আল্লাহর ওলি হইতে পারে, তোমার ভাইও আল্লাহর ওলি হইতে পারে। সে যে আল্লাহর ওলি হইয়া রইছে সে নিজেও জানে না। সুবহানাল্লাহ। বন্ধুরি, যারা আল্লাহর ওলি হয়েছে তারা শুধু 5 ওয়াক্ত পড়ে না, আল্লাহবিন পড়ে, ইসলাম পড়ে, তাহাজ্জুদ পড়ে, পড়ে কি পড়ে না? 24 ঘন্টা দেখবেন তাদের ঠোঁট লড়ে, কি জানি করতেছে, দুরূদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, দুরূদ শরীফ পড়তেছে, ঠোঁট লড়তেছে, আল্লাহু আকবার বলে। বন্ধু, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো রে, আল্লাহর ইবাদতি বান্দাদের খাতার মধ্যে তোমার নামটা লেখা হবে। যদি যোগ করে 8 ওয়াক্ত আল্লাহর ইসলাম তাহাজ্জুদ করতে পারো, আমার আল্লাহ তোমার প্রমোশন দিবে, প্রমোশন দিয়া বাংলা থেকে বন্ধু বানায়া দিবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ? আর জোরে কোন সুবহানাল্লাহ? আমরা তো এখনো বান্দাই হতে পারি নাই, বন্ধুর দরওয়াজা অনেক দূরে। কথা কোন ঠিক নেই? বন্ধুর দরওয়াজা অনেক দূরে, আবার অনেক কাছে। কথা কোন ঠিক কিনা? ঘরের পাশের হুজুরকে আমরা ইজ্জত করি না, দূরের হুজুরকে বস্তা করে টাকা দেয়। কথা কোন ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? যে আয়াতে কারিমা খুতবার শুরুতেই নিলাম, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে কি বলেন? মনোযোগ দিয়ে সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জবান খুলে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? বিসমিল্লাহর মধ্যে কয়টা অক্ষর আছে? 19টা। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? কালামুল্লাহ শরীফের একটা হরফ যদি আপনি আলিফ উচ্চারণ করেন কয়টা নেকি পাবেন? 10টা। জোরে কোন না কয়টা? আর জোরে কয়টা? 10টা নেকি পাবেন। 19টা হরফ যদি আপনি বলেন তাহলে 190টা নেকি ফ্রি হয়ে যাবে। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হয়ে গেছে। ওই মুমিনরা
মোমেনরা সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা শুধুমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, শুধুমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই সমস্ত মুমিনরা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন কার? মানুষ দেখবে ফজর পড়িয়া হাতের মধ্যে তসবিহ, কি জোরে বলেন না, কি দিবেন? কিছু কথা আপনারা বলবেন, রেসপন্সিবিলিটি না থাকলে ওয়াজের মজা হয় না। আপনারা একটু কথা বলবেন আমার সাথে। সকালবেলা নামাজ পড়ে হাঁটতেছে, হাতের মধ্যে কি তসবিহ, জিগায় কি রে বাতিজা কেমন আছিস, ওটা কি বুঝলেন? বুঝলেন না মনে হয়? বাতিজা কেমন আছিস, নামাজ পড়ছিস না? তোর বাবা কেমন আছে? আঙ্গুল চলেনি, জোরে করে আঙ্গুল চলেনি। নামাজের কথা রে, এবার শুনে আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্যদের সন্তুষ্টির জন্য সিজদা দেয়। কিছু মানুষ দেখবে লোক দেখানো সিজদা দেয়, কথা কয় না? দোকানের মধ্যে বসে ফজরের সময়ে ফায়ের উপর পা উঠায় চা খাইতেছে, কি রে ভালো করে মুখ দুষ নয়, নামাজ টামাজ তো বড় না আছে না? মূলত তার নামাজের কথা বলে না, বুঝায় আমি নামাজ পড়ছি, কথা বল ঠিক? তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তোমার অন্তর দেখে, তোমার কলব দেখে, তোমার ভিতরে জল্পনা কি আছে না আছে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। তুমি কি মানুষকে দেখানোর জন্য ইবাদত করো, নাকি তুমি প্রকৃত মুমিন তাকে উপদেশ দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, উপদেশ দেওয়া আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলেছেন ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই মানুষটাকে আল্লাহ বেশি পছন্দ করে সেই মানুষটা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, নামাজের জন্য আহ্বান করে, মাহফিলে যাওয়ার জন্য বলে, সঠিক পথে চলার জন্য বলে, নিজের সঠিক পথে চলে এবং লোকের সঠিক পথে চলার জন্য বলে। আল্লাহ বলেছে ওই মানুষটাকে আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। আপনি মানুষকে বলেন নামাজ পড়ার জন্য বলেন, অবশ্যই বলবেন, এটা ভালো কাজ, কিন্তু আপনার অন্তরের ভিতরে কি আছে খবর জানে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? বন্ধু মনোযোগ দেন। الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو মুরিদুন। ওই সমস্ত লোক যাহারা মনোযোগ, যাহারা নামাজের মধ্যে অমনোযোগী আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নামাজ পড়ে কি মারে, বুঝলেন মনে হয়? নামাজ পড়ে কি মারে, কথা কয় না, কি মারে? মশা মারে। নামাজ পড়ে আবার আবার নামাজ পড়ে কি করে, না মানে কি করতেছে? এই যে নামাজের মধ্যে আছে নাকি তামাশায় আছে মনে নাই? ওই সমস্ত লোক যারা নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে ভ্রান্ত চিন্তা চেতনা নামাজের মধ্যে করে, এমন কিছু লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেছেন মনোযোগ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ শপথ করে বলছি, সময়ের শপথ কসম, আল্লাহ তাআলা নিজে কসম করে সময়ের নামে, আসরের নামে কসম। আপনার আমার কসম হবে আল্লাহর নামে। জোরে বলেন কার? আল্লাহ ব্যতীত আর কারো নামে কসম করা যাবে? জোরে বলেন যাবে? বাড়ির
কসম করে কিভাবে? তুই যে পাশে আমি এটা দেখছি, তুই তোর ফলার মতো রাত্রি করতে পারবি না, করছি তোমার ঠিক নেই। তুই কি তোর ফলার মতো রাত্রি করতে পারবি না? আমি দেখছি তুমি যে ওই কি জানি কয় মরিশ্বরী করছিস, ঠিক নেই, ঠিক নেই। বাড়ির মধ্যে মাহফিল অনেকে স্বামীর নামে কসম করে, আছে না নাই? উঠানের মধ্যে ধান দিছে, কি দিছে? উঠানের মধ্যে ধান দিছে, হঠাৎ করে এখন তো 12 মাসে 12 ঋতু, আগে ছিল কত ঋতু? 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখন মনে হইতেছে যেন 12 মাসে 12 ঋতু। কতটা ঋতুতে বলা যায় না। শীতকালে এখন কি হয়? যেরকম না কি হয়? শীতকালে এখন বৃষ্টি হয়। তখন মহিলারা কয়, কালকে দেখলাম ওই ঘরের হাতে দান দিছে, বৃষ্টির খবর নাই, আজকে আমি দান দিতে না দিতে। আল্লাহর উপর কি নাই? কথা কয়, আল্লাহর উপর কি নাই? আস্থা নাই। আল্লাহর উপর আস্থা যারা নাই তারা কি কয়? নাস্তিক করে। আপনারা এক কথা প্রকাশ করেন না? আল্লাহর উপর যার আস্থা নাই তারা কি কয়? নাস্তিক। আপনি হিংসার জ্বালায় বলছেন গতকালকে ধান দিল, কি যে আমার ধানের মধ্যে বৃষ্টি জবজবায় পড়লো, আল্লাহ বুঝি আমার সাথে হিংসা করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কালামার মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাকদীর বুঝেননি? বলে হুজুর তাকদীর কি? মা মানে তাকদীর। তাকদীর হচ্ছে আপনার পাশে চাচাতো ভাই গরুর গোশত খাচ্ছে, আপনি খাচ্ছেন আলুর ভর্তা ডাল দিয়া, এটা হচ্ছে তাকদীর। আপনার বিশ্বাস রাখতে হবে মহান মালিক আমার জন্য যা ব্যবস্থা করেছে আমি তাহার বলছি, তার উপরে সন্তুষ্টিত, এটারই নামে হচ্ছে তাকদীর। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ শপথ করছি, আমি আল্লাহ আসলে শপথ করছি, আল্লাহ বলেন সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আজকে আমরা আসলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছি না নাই? বন্ধু বন্ধুর সাথে মিল নাই, বাবা সন্তানের সাথে মিল নাই, সন্তানের সাথে বাবার সাথে মিল নাই, স্বামীর সাথে স্ত্রীর সাথে মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর সাথে মিল নাই। স্বামী করতে বের হয়, বিবি দোয়া করে আল্লাহ তোর হিরে জানোয়ার মানে আছে না নাই? জোরে করে আছে না নাই? স্বামী ঘর থেকে বের হয়েছে, বিবি দোয়া করে, কি করে? বিবি দোয়া করে। আপনারা আমার কথা বুঝেননি? বিবি দোয়া করে খোদার খাটা গেছে, আল্লাহ এটার বাড়ি ফিরে আনিস না। আবার স্বামীও কি কম নেই, স্বামীও দোয়া করে আল্লাহ মসজিদের প্রথম কাতারে রাখাতে কাতারে বসে বসে নামাজ শেষে মনে করতে আল্লাহ এটা করা তুই আমার একটু রক্ষা কর, এটা রে তাড়াতাড়ি। ঠিক নেই? যেরকম ঠিক নেই স্ত্রীর জন্য স্বামীর রহমত, মানে নিয়ামত, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত। যেরকম ঠিক কিনা? কিছু কিছু স্বামীর জন্য স্ত্রী হয়ে যায় কিয়ামত, আবার কিছু কিছু স্ত্রীর জন্য স্বামী হয়ে যায় কিয়ামত। যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন আল্লাহ বললেন, আমি আল্লাহ বলছি তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। জিজ্ঞাসা করলাম আল্লাহ আমরা যারা আজকে ইব্রাহিমপুর মধ্যপাড়া যুব সমাজের দিকের মাহফিলে হাজিরা দিলাম, আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি নাকি? আল্লাহ তাআলা না ইল্লাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। তোমরা যারা ঈমানদার আমি আল্লাহ বললাম তারা
ক্ষতিগ্রস্তের মধ্যে, আরো জোরে কর না, ক্ষতিগ্রস্তের মধ্যে। আমরা কি ইমানদার? বুকের মধ্যে হাত দিয়ে আমরা বলি আমরা কি? আরে একটা বড় বাচ্চা নাকি? আমরা কি জোরে কর না, আমরা কি? কবুল করার মালিক কে? জোরে কর না, কে কবুল করার মালিক? আল্লাহ। কিন্তু আমরা সবাই, আমরা সবাই জোরে কর না, আমরা সবাই ইমানদার বলতে আপনাদের ভিতরে ভয়। কারণ কি? ওই যে ভিতরে শয়তানি বান্দামি খবিশি আমাদের ভরা। জোরে কর ঠিক কিনা? পিছন দিয়ে পাশ দিবেন, আপনারা সেই চিন্তায় থাকেন। কথা কোন ঠিক নেই? রাত্রে 2টা বেজে যায়, ঘুম আসে না। কেন জানেননি? সকালবেলা কার পিছন দিয়ে বাস দেওয়া যাবে সেই অবস্থা রাত্রেবেলা করে ঘুমাইতে হবে। কথা কোন ঠিক নেই? যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারা ধ্বংসযজ্ঞের মধ্যে নাই। ওই সমস্ত ইমানদার তারা যারা নেক কাজ করে, ভালো কাজ করে, যারা মুসিবতে পড়ে ধৈর্য ধারণ ধরে, ধৈর্য ধরে এবং মুসিবতে যারা পড়ে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলে। যেরকম ঠিক কিনা? নিজে সঠিক পথে চলে এবং অন্যদেরকে সঠিক পথে চলার জন্য বলে এবং মুসিবতে বিপদ আপদে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রে বান্দা, ধৈর্যের সাথে, ধৈর্যের সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে তোমরা নামাজ পড়ো। নামাজের মধ্যে আমাদের ধৈর্য নাই, পৃথিবীর পার্টি কাজে আমাদের ধৈর্যের অভাব। বিপদ আবার মুসিবত আসে কোথা থেকে?